এরে আল্লাহর গোলাম নবী বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, সাপের আঘাত শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহ তাআলার কহানিয়তের আওয়াজ, এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদের 10 জনের নামে দুনিয়াতে জান্নাতের টিকিট এসে গেল, এরপরও রাতে কান্নার আওয়াজ বন্ধ নাই। অতএব আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো বয়ান কম শুনলে না রে ভাই, কিন্তু আমলের খাতা শূন্যই রয়ে গেল রে বাবা। যদি কেউ পাও দুটো আগায় দেও, পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমি বলি না তুই আমার গোলামি কর, কোন ব্যক্তির গোলামি কর, আমার একটাই কথা, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, সুন্নতের আমল করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, যা করো নবীর সুন্নতের জবাই করিও না। মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেম আল্লাহওয়ালার দোয়া নাও, দেশ ও জাতির পক্ষে থাকো, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে জীবনটারে নষ্ট করো না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর কাছে মাথাটা নত করে অন্তর দিয়ে তওবা করো। আল্লাহ, এই ময়দানে তুমি জানো আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আমি এত বড় বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজ আমি পূর্ণ তওবা করে নিলাম আল্লাহ, আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালা আলেমদের বিরোধিতা করে কবিরা গুনাহ করব না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, তওবা করার তৌফিক দাও। যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, তওবা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত করে দেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।